আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 15 জানুয়ারি 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। সম্প্রতি ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিক কোন দল থেকে নির্বাচিত সংসদ সদস্য? খ. লেবার পার্টি। সম্প্রতি ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিক কোন দল থেকে নির্বাচিত সংসদ সদস্য? খ. লেবার পার্টি। মর্যাদাপূর্ণ উইজডেন ম্যাগাজিন 2024 সালের বর্ষসেরা ওয়ানডে দলের জায়গা পেয়েছে কোন বাংলাদেশি ক্রিকেটার? খ. তাসকিন আহমেদ। মর্যাদাপূর্ণ উইজডেন ম্যাগাজিন এর 2024 সালের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন কোন বাংলাদেশি ক্রিকেটার? তাসকিন আহমেদ। নিউ ইয়র্ক শহর কোন নদীর তীরে অবস্থিত? নিউ ইয়র্ক শহর খ. হাডসন নদীর তীরে অবস্থিত। নিউ ইয়র্ক শহর হাডসন নদীর তীরে অবস্থিত। মানবাধিকার বিষয়ক আই হ্যাভ আ ড্রিম বক্তৃতাটি কে দিয়েছিলেন? খ. মার্টিন লুথার কিং জুনিয়র। মানবাধিকার বিষয়ক আই হ্যাভ আ ড্রিম বক্তৃতাটি দিয়েছেন মার্টিন লুথার কিং জুনিয়র। নিক্কেই এশিয়া কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম? খ. জাপান। নিক্কেই এশিয়া কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম? জাপান। যদি বর্ষে মাঘের শেষ ধন্যী রাজার পূর্ণ দেশ উক্তিটির রচয়িতাকে? গ. খনা। যদি বর্ষে মাঘের শেষ ধন্যী রাজার পূর্ণ দেশ উক্তিটির রচয়িতা খনা। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এর মূল উপাদান কী কী? ক. প্রোপেন ও বিউটেন। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এর মূল উপাদান কী কী? প্রোপেন ও বিউটেন। মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতাকে? ঘ. ল্যারি স্যাঙ্গার ও জিমি ওয়েলস। মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা? ঘ. ল্যারি স্যাঙ্গার ও জিমি ওয়েলস। সুধারাম কোন জেলার পূর্ব নাম? খ. নোয়াখালী। সুধারাম কোন জেলার পূর্ব নাম? নোয়াখালী। দ্য স্কুল অব ওয়াইফস কমেডি নাটকটির রচয়িতাকে? গ. মিলিয়ার। দ্য স্কুল অব ওয়াইফস কমেডি নাটকটির রচয়িতা মিলিয়ার। অন্তর্বর্তী সরকার প্রথম দফায় কতটি কমিশন গঠনের সুপারিশ করেন? 6টি। এনপিসি এর পূর্ণরূপ কি? ন্যাশনাল পলিসি কমিশন। এনপিসি ন্যাশনাল পলিসি কমিশন। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজম। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজম। বাংলা নাট্য সাহিত্যের নাট্যাচার্য কার উপাধি? সেলিম আল দীন। নাট্যাচার্য সেলিম আল দীনের উপাধি। বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোনটি? পায়রা সমুদ্র বন্দর। বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর হলো পায়রা সমুদ্র বন্দর। এইচএমপিভি ভাইরাস প্রথম কত সালে শনাক্ত হয়? 2001 সালে। এইচএমপিভি ভাইরাস প্রথম শনাক্ত হয় 2001 সালে। রৌমারী সীমান্ত কোথায় অবস্থিত? কুড়িগ্রাম। রৌমারী সীমান্ত কুড়িগ্রাম জেলা অবস্থিত। দেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক বৌদ্ধ বিহার কোনটি? রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার রামো। দেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক বৌদ্ধ বিহার হল রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার রামো। পায়রা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? পটুয়াখালী জেলার কলাপাড়াতে। পায়রা সমুদ্র বন্দর পটুয়াখালী জেলার কলাপাড়া। পণ্যের জাতীয় মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। পণ্যের জাতীয় মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা হল বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চল এলাকা? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট। এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স ইপিআই 2022 অনুযায়ী বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? 177তম। এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স ইপিআই 2022 অনুযায়ী বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 177তম। শিক্ষাগুরুর মর্যাদা কবিতার রচয়িতাকে? কাজী কাদের নেওয়াজ। শিক্ষাগুরুর মর্যাদা
কবিতাটির রচয়িতা কাজী কাদের নেওয়াজ, জন্ম 15 জানুয়ারি 1909। কোন নারী ক্রীড়াবিদ বেগম রোকেয়া পদক 2024 অর্জন করেছেন? রনি হামিদ। অপহৃত বাংলাদেশ বইয়ের লেখক অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান। লেবাননের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? নাওফ সালাম, আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট। নিউমোনিয়া রোগে মানবদেহের কোন অঙ্গ আক্রান্ত হয়? ফুসফুস। বর্ডার গাভাস্কার ট্রফি কোন দুটি দেশের মধ্যকার টেস্ট ক্রিকেট সিরিজের নাম? ভারত এবং অস্ট্রেলিয়া। দুর্নীতির অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেন 14 জানুয়ারি। দুর্নীতির অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেন 14 জানুয়ারি। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে দক্ষিণ আফ্রিকার প্রতিষ্ঠান ইয়াং ওয়ান কর্পোরেশন। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে দক্ষিণ আফ্রিকার প্রতিষ্ঠান ইয়াং ওয়ান কর্পোরেশন। লেবাননের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন নাওফ সালাম। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। ব্রিটেনের ক্ষমতাসীন রাজনৈতিক দল লেবার পার্টি। 18 জানুয়ারি থেকে অনূর্ধ্ব-19 ও টি-20 নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায়। বাংলায় আলোকচিত্রের বাস্তবতা অভিযান গবেষণামূলক বইটির রচয়িতা নাইম ওয়াইমেন। বাংলায় আলোকচিত্রের বাস্তবতা অভিযান গবেষণামূলক বইটির রচয়িতা নাইম ওয়াইমেন। সম্প্রতি অন্তর্বর্তী সরকার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় কয়টি প্রকল্প অনুমোদন করেছে? 10টি। মোট ব্যয় 4,246 কোটি 72 লাখ টাকা। প্রথম বিআরআইসি শব্দটির প্রবর্তন করেন কে? জিম ওলিন, গোল্ডম্যান স্যাক্সের তৎকালীন প্রধান অর্থনীতিবিদ। প্রথম বিআরআইসি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? রাশিয়া, 2009 সালে। সম্প্রতি ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠাতা মেটা কোন দেশে ফ্যাক্ট চেকিং সভ্যতা যাচাই বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি চীনের তৈরি বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের নাম কি? J-36। পরিবেশ বিষয়ক বই সাইলেন্ট স্প্রিং 1962 এর রচয়িতাকে? রাসেল কারসন। প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় কত সালে? 1951 সালে, নয়াদিল্লি, ভারত। 15 জানুয়ারি আজকের এই দিনে 1909 সালের 15 জানুয়ারি কবি ও শিক্ষাবিদ কাজী কাদের নেওয়াজ জন্মগ্রহণ করেন। 1912 সালের 15 জানুয়ারি বাঙালি সাহিত্যিক রণেশ দাশগুপ্ত জন্মগ্রহণ করেন। 1922 সালের 15 জানুয়ারি নেদারল্যান্ডের রাজধানী হেগ স্থায়ী আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়। 1997 সালের 15 জানুয়ারি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে হেব্রন চুক্তি স্বাক্ষর হয়। 2001 সালের 15 জানুয়ারি অনলাইন ভিত্তিক বহু ভাষার মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া যাত্রা শুরু করে। নিচের কোন কবিতাটি নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থের নয়? পূজারিণী। 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থের? ছাড়পত্র। কোনটি মুনীর চৌধুরীর রাজনৈতিক চেতনা সমৃদ্ধ নাটক নষ্ট ছেলে? 50-এর মনন্তর নিয়ে নুরুল মুমিনের নাটক নেমেসিস। মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রির কাব্য কোন ধরনের উপন্যাস? মনস্তত্ত্ব। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? ক 1990, খ 1992, গ 1994, ঘ 1996 সালে। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।